পরের দিন ভোর ভোর উঠে সূর্য উদয় দেখতে দেখতে বেরিয়ে পড়লাম শঙ্করপুরের দিকে। আর এই প্রথম আমি অনুভব করলাম সমুদ্রের পাড় ধরে যাওয়ার বাইকের মজাটাই আলাদা, তাই না? এত সুন্দর হাওয়া দিচ্ছে, হালকা হালকা রোদের আলো, কি অসাধারণ দৃশ্য, তাই না বন্ধুরা? পাড়ে অনেক সারি সারি দোকান রয়েছে, কিন্তু আমরা একেবারে শঙ্করপুরে গিয়েই কিছু খাওয়া দাওয়া করব, তাই সোজা বেরিয়ে গেলাম শঙ্করপুরের দিকে। ঢুকে গেলাম আমরা মোহনায়, আর দেখো এখানে লরিগুলো দাঁড়িয়ে রয়েছে, যেগুলো মাছগুলো সব নিয়ে যাবে বাজারে বাজারে দেওয়ার জন্য। এটা হচ্ছে মোহনার বাজার। আর এখানে একটা নির্দিষ্ট জায়গায় আমরা বাইকটা রেখে তারপরে একটু ঘোরাঘুরি করব। এই যে দেখো বন্ধুরা, এখানে যে ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে, এখানে দেখতে পাচ্ছ এই যে মাছগুলোকে ভরা হচ্ছে, এবার নিয়ে যাওয়া হবে, এগুলো প্যাক করা সব দেখতে পাচ্ছ। আর আমি মোহনায় পরে এসেছিলাম এই ড্রেসটা, আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। এখানে দেখো সব মাছ শুকনো করা আছে, যেগুলোকে আমরা শুটকি মাছ বলে থাকি। আর তারপরে এখানে দেখো এই যে কাঁচা মাছ রয়েছে, চিংড়ি, অক্টোপাস, অনেক রকমের, ইলিশও ছিল, পমপ্লেটও ছিল, কাঁকড়াও ছিল। তো সবকিছু তোমাদের সামনে তুলে ধরলাম। সব রকমের ইলিশ মাছগুলো রয়েছে, এরকম একটু জুম করে গিয়ে দেখাচ্ছি। এই দেখো এগুলো হচ্ছে ইলিশ মাছ, পুরো চকচক করছে। বাজার ঘুরে মাছ দেখে এবার সোজা হাঁটলাম একদম কর্নারের দিকে, মানে মোহনার একদম শেষ মাথায়, যেখানে দেখো সমুদ্রটা দুদিকে ভাগ হয়ে গেছে মনে হবে। তো এটা ধরে হাঁটতে হাঁটতে দেখলাম এখানে অনেকগুলো দোকান রয়েছে, সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। আর দেখলাম এখানে মাঝিরা জালটা কিভাবে খুলছে। এইরকম দৃশ্য হয়তো বন্ধুরা তোমরা আর কোথাও আগে দেখতে পাওনি, এটা শুধুমাত্র দেখলে আমার ব্লগেই। হাঁটতে হাঁটতে আমরা আলটিমেটলি পৌঁছে গেলাম যেটা আমাদের গন্তব্য, মানে একদম শেষ মাথায়। আর এখান থেকে সমুদ্রটা দেখতে দেখো কত সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? আর ওইদিকে দেখো সমুদ্রে যে চর পড়েছে সেটাও বোঝা যাচ্ছে। তো অনেক ঘোরাঘুরি পরে এবার পেয়েছে খিদে। নিচে দেখলাম অনেকগুলো খাবারের দোকান আছে, তাই বালির মধ্যে থেকে হাঁটতে হাঁটতে চলে গেলাম খাবারের দোকানে। শঙ্করপুর ঘোরা কমপ্লিট হয়ে গেল, এবার আমরা চলে যাব তাড়াতাড়ি করে রুমের দিকে, কারণ আমাদের আর একটা জায়গায় যেতে হবে। আর সেটা কোথায়? সেটা হচ্ছে তালসারি, যেখানে দেখা যায় লাল কাঁকড়া। তো চলো আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো যে লাল কাঁকড়া আলটিমেট দেখতে পারি কিনা, ধরতে পারি কিনা, আর ওখানে আর কি কি আছে। এই দেখো হনুমান পাতিলে বসেছিল, দেখেছো বন্ধুরা? তুমি যদি না দেখতে পারো তাহলে ব্যাক করে দেখে নাও। রুম থেকে রেডি হয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম তালসারির দিকে। আর এই রাস্তাটা পুরো গ্রামের ভেতর থেকে যায়, গ্রামের অপরূপ দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম তালসারি। আর এখানে এসে আমাদের অফরোডিং এর স্বাদটা মিটে গেল। কেন বলছি তোমরা এই রাস্তাটা দেখলেই বুঝতে পারবে, সঙ্গে থাকো আর দেখতে থাকো এই রাস্তাটা। তালসারিতে তাল নেই, কিন্তু আছে অনেক সারি সারি নৌকা। আর আমি এখানে করছি লাল কাঁকড়ার সন্ধান, যদি একটা দেখতে পাই। আর এখানে যে ফুটো ফুটো গুলো দেখছো, এগুলো কিন্তু কাঁকড়াই গর্ত করেছে, কারণ এর নিচে আছে অনেক কাঁকড়া। এই দেখো বন্ধুরা, এই দেখো কাঁকড়ার পাটা বেরিয়ে রয়েছে, এইগুলো দেখো, এই দেখো ওদেরকে দেখালাম কাঁকড়া। এই দেখো লাল কাঁকড়া, এই যে পা গুলো সাদা সাদা, এই দেখো ঢুকছে বেরোচ্ছে। এই দেখো কত ঢুকিয়েছে, এই দেখ, এই দেখ, এদিকে আয়, এদিকে আয়, ভর্তি দেখ, আগে গিয়ে পাবি, ওই দেখ, আগে যা, ওপারে পার হয়ে আমরা এবার চলে যাব বাইক নিয়ে অনেকটা ভেতর দিকে। সঙ্গে থাকো আর দেখতে থাকো যে আমরা কি কি করলাম। এখানে বাইক ভাড়া কেমন? 100 200 300 ঘন্টায়? না না, তাহলে স্পট দেখবার আসলে 20% টাইম লাগে। আমরা নিজেরা চালাতে পারবো? বিনা পয়সায় ঘুরিয়ে আনবো, ঠিক আছে? এখান থেকে নিয়ে যাবো, পুরো বিকেল অব্দি ঘুরিয়ে নিয়ে চলে আসবে বিনা পয়সায়। আচ্ছা দাদা, আপনার নামটা কি একটু বলবেন? হ্যাঁ, আপনার নামটা? আমার নাম হচ্ছে অনির্বাণ। কিন্তু আমি মেয়ে ছাড়া ছেলেদেরকে চড়াই না। আসলে চলে আসবেন, এখানে আছে পিপর পঙ্কজ প্লাম্বার বস, ঠিক আছে? যদি হয় আমি তালসারিতে ঘুরাই ফ্রিতে ঘোরাই সবাইকে, ঠিক আছে? বাস একটু দুটো খাবার দিলে হবে। প্লিজ আপনারা এখানে আসলে কন্ট্যাক্ট করবেন পঙ্কজ বসের সাথে। আর এই পাড়ে দেখলাম অনেক রকমের মাখা বিক্রি হচ্ছে। আর তোমরা জানো যে আমি যখনই এইগুলো দেখি তখন আমি এইগুলো ছাড়া থাকতে পারি না, আমি কত পছন্দ করি। তাই আমরা নিয়ে নিলাম কামরাঙা মাখা, আমরা এটা কামরাঙা নামেই চিনি। তোমরা কি কেউ আর অন্য কোনো নামে চেনো? তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আর অনেকে অনেক কিছু নিয়ে নিয়েছিল আমাদের সাথে যারা যারা ছিল। তো একজন শসা নিচ্ছিল, এখানে শসা মাখা হবে। বেশি করে তোমাদেরকে এগুলো দেখাবো না, কারণ এগুলো দেখতে দেখতে আমারও যেরকম এগুলোর খিদে পাচ্ছে, জানি তোমাদেরও এরকম হচ্ছে। তো তাই এগুলো এখানেই স্টপ করে এবার তোমাদেরকে দেখাবো যে আমরা সমুদ্রের কতটা ভেতরে গেছিলাম বাইক নিয়ে। এবার বাইক স্টার্ট দিয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম। আমরা হয়তো একাও যেতে পারতাম, আমাদের কোনো গাইড লাগতো না, কিন্তু ওদের এখানে নিয়ম গাইড ছাড়া হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে কোথায় চোরাবালি আছে আমরা ঠিক মতন জানি না, আর এখানে শুনেছি অনেক চোরাবালি আছে। তো তাই গাইড নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সমুদ্র প্রান্তে।
আমরা আলটিমেটলি পৌঁছে গেছি, আর আমাদের যিনি গাইড ছিল উনি বলল যে আমরা এর থেকে বেশি দূরে যেতে পারবো না, তো এখানেই আমরা দাঁড়াবো আর এখানে দাঁড়িয়ে আমরা কয়েকটা ফটো তুলবো, রিলস বানাবো। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। দেখো ওখানে অনেকে ছিল, তারা বেরিয়ে গেল, আমরা আছি, আর কেউ এখন নেই। একদিক থেকে চালাও তাহলে। দেখো বন্ধুরা, ও বাইকটা নিয়ে কি করছে। এরকম হবে জানলে আমি কখনো এখানে ওকে আসতে দিতাম না। বাইক নিয়ে হুজ্জুতি করার পর এবার আমরা আস্তে আস্তে রওনা দেব, কারণ জল বাড়ছে, আর জল বেড়ে গেলে পরে আমাদের যেতে অনেকটাই অসুবিধা হবে। তাই এখান থেকে আমরা সবাই এবার আস্তে আস্তে বেরিয়ে পড়বো। একদম সমুদ্রের পাড় ধরে যাচ্ছি, মনে একটু ভয় ভয় লাগছিল ঠিকই, তবে অনেক ভালোও লাগছিল। আর এই দীঘা ট্রিপটা আমরা খুব এনজয় করছি। নিমন্ত্রণে আমরা আগেও একবার এখানে এসেছিলাম, খেয়ে গেছি, খাবারটা আমার খুব ভালো লেগেছিল, তো তাই আমি দায়িত্ব করে সবাইকে নিয়ে এসেছি। কিন্তু দেখো এত ভিড় যে ফাঁকা নেই, আমরা বসতে পারছি না, বসার জায়গাটা নেই। তো দেখা যাক কখন আমরা খাই, খুব খিদে পেয়েছে। এখন এসছি খেতে, আপনি খাইনি, খাওয়ার পর রিভিউ দেবো, ওয়েট করুন। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে আমাদের দীঘা ট্রিপ কমপ্লিট হয়ে গেল, আর আমরা কোথায় কোথায় গেলাম, কত কত মজা করলাম তোমরা দেখলে। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আমার গলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, একবার বেরিয়ে যাও, পুরো বাড়িতে গিয়ে ঢুকবো, তাই না ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। ভালো থেকো সকল। তোমাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ, আমাকে এইভাবে সাপোর্ট করে যেও তোমরা, এইভাবে আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।